নমস্কার, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে 10টা। কালকে সারাদিন এত কাজ করা হয়েছে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ওই জন্য ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। মাদের রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। কালকে যেহেতু সমস্তটাই বেঁচে গেছিলো, কালকে আমরা সেরকম কিছুই খাইনি, শুধু মাংস আর ভাতটাই খাওয়া হয়েছে। আর বাকি যত কিছু রান্না ছিল সমস্তটাই থেকে গেছিলো, পনির, মাছ, চাটনি, ডাল সমস্তটাই থেকে গেছিলো। তো সেগুলোই আজকে জাস্ট গরম করে খাওয়া হবে। আর তার সাথে হয়তো আরও কিছু করেছে। তো মাদের 9:30 নাগাদই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যে সকালবেলা মিসেসিনা ফোন করেছিল, আমাদের যাওয়ার ডেট হয়তো নেক্সট উইকে হবে, কারণ ওর মার্চ মাস শেষ হতে গেলে অফিসের চাপটা অনেকটাই কমে যাবে। রাতে আমি এত ঘুমিয়েছি যে চোখ মুখ পুরো ফুলে গেছে, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল কালকে, যার কারণে রাত্রেবেলা থেকে সেরকম কিছুই করতে পারিনি। খুব তাড়াতাড়িও ঘুমিয়ে পড়েছিলাম, আবার সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। ভিডিও এডিটিংও আমি নর্মালি রাতের বেলার দিকে কমপ্লিট করে রাখি 2-3 দিন থেকে, কিন্তু সেটাও কালকে করতে পারিনি। আর ওই যে আমার মিশু, মিশু হাই হাই, সে হাই। কালকে মিশুর এই বার্থডে ক্যাপটা পরানোই হয়নি, ভুলেই গেছিলাম। মানে এটাকে এনে পরে আমরা তুলে রেখে দিয়েছিলাম অন্য জায়গাতে, যেহেতু ও নষ্ট করে দেবে বলে। তো কালকে আমরা এমন জায়গাতে রেখে দিয়েছিলাম যে ওটা কেক কাটিংয়ের সময় ভুলেই গেছিলাম। ঘুম পাড়া, ও হ্যাঁ হ্যাঁ, কোলে নিয়ে ও বন্ধ করতে বলো, বলো চোখ বন্ধ করো। হ্যাঁ, এটা কি বলো তো? মুনি মুনি বানানা দুধ। আজকে আমার ব্রেকফাস্ট, কালকে মিশুর জন্মদিনের যে পায়েসটা রয়েছে সেটা কালকে তো খাওয়া হয়নি, আজকে খাবো। আমি নিজের হাতে বানিয়েছি, খেতে সুন্দর হয়েছে সবাই বলেছে। দেখি আমি একটু টেস্ট করে। পায়েস খাবে? খাবে তোমার বার্থডে পায়েস? কেমন খেতে? নাইস। মিশুর এখানে স্নান দান কমপ্লিট হয়ে গেছে, ছেলেটা ঝিমিয়ে পড়েছে একদম, শুধু বাবাকে ফোন করছে, বলছে ক ক ক। এখন 12:15 মতোই বাজে, সবার স্নান দান কমপ্লিট। আর এত শরীরটা খারাপ করছে না, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। আর দিনটাও আজকে এরকম। এখন যাব একটু ছাদে, কালকে প্রচুর রং খেলা হয়েছে ছাদে, ছাদটা দেখে আসতে হবে কেমন আছে। আর যেহেতু কদিন পর চলে যাব, ওই জন্য মনে হচ্ছে একটু ছাদটা বারবার করে ঘুরে চলে আসি। মিশু যাবে তুমি ছাদে? তো জুতো পরো, জুতো পরো। মানে মিশু জুতো পরে রেডি হয়ে গেছে। আর আমি আর কালকে এই নাইটিটা পরেই ইয়ে করেছিলাম, কি যেন বলে, রং খেলেছিলাম, দিয়ে রং একদম এই লেসটা না পুরো কালার হয়ে গেছে। এখানে মিশু ওয়েট করছে, দিদান সিঁড়ি ঝাড় দিয়ে নামলেই ও উঠবে। কোথায় যাবে তুমি? ছাদে চলো চলো চলো। মানি প্ল্যান্টটার নতুন নতুন পাতা হয়েছে, কত সুন্দর। এসব আমি আসার পর হয়েছে, এগুলো একদম ডার্ক কালার হয়েছে। এখানে যতগুলো আছে সব কটাই ইনডোর প্ল্যান্ট। বাবা চলো, লেটস গো। চলো চলো চলো, আসতে। ছাদে কি রোদ আজকে, বাপরে, তাকানো যাচ্ছে না রোদে। চলো দেখে আসি আমাদের ছাদের কি অবস্থা। কালকে কতটা রং খেলেছে মিশু, ছাদ দেখলেই বোঝা যাবে। দাদান মনে হয় পরিষ্কার করে দিয়েছে, বলো? ওই যে দাদান পরিষ্কার করছে। কালকে রং খেলে মিশু নোংরা করেছে, এই যে পুরো সবুজ সবুজ হয়ে আছে, এই দেখো পুরো রং খেলে মিশু কি অবস্থা করেছে। এখানে একটা নতুন গোলাপও ফুটেছে, সুন্দর গোলাপটা। গাছটা তো পুরো ভরে আছে, সব সময় ফুলে ভরে থাকে। দাদানের সাথে এখন মিশু জল দিবে গেছে না, দাদানের পিছন 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 ঘুরে বেড়াবে। আর এই গাছটা এত পেছনে রাখো কেন গো বাবা? ওই যে সাদা কাগজ ফুলের গাছটা, এত সুন্দর গাছটা। আবার এখানে আবার এই ফুলও ফুটেছে, একটা গাছে দু রকম কালার। ও আচ্ছা, পরে আবার কালারটা আস্তে আস্তে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাই। মিশু রোদে তাকাতে পারে না একদম, ও রোদ নিতে পারে না। কি বালতিতে জল ভরা দেখে কালকের কথা মনে পড়ছে নাকি? তোমার স্নান হয়ে গেছে, কিন্তু একদিন মিশুকে ছাদে নিয়ে এসে স্নান করাতে হবে, বুঝলে বাবা? এখন যা রোদ উঠছে, প্রতিদিনই প্রায় ছাদে গাছে জল দিতে হচ্ছে, প্রচুর রোদ।
এখানে এত রোদ, কিন্তু শিলচরে নাকি প্রায় বৃষ্টি পড়ছে রাত্রেবেলা করে, খুব হাওয়া আর কলকাতাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কলকাতাতেও পড়ছে, আবার শিলচরেও প্রতিদিন রাত্রেবেলা একটু একটু করে বৃষ্টি পড়ছে, একটু না অনেকটাই। কালকেই তো শুনলাম নাকি বৃষ্টি পড়েছে পরশু দিনকার। আর এখানে মালদাতে রাত হলে প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু দিনের বেলা তো হাওয়ার সাথে সাথে রোদটাও উঠছে, ওই জন্য বেশি গরম লাগছে। যদিও আমরা গরমটা বুঝতে পারি না, আমরা থাকি হচ্ছে দোতলাতে, তার উপর আরও 3 তলা 4 তলা আর 5 তলা তো আছে, ওই জন্য অতটা গরম বোঝা যায় না। কিন্তু ছাদে এসে বেশ গরম লাগছে রোদের জন্য। না মিশু? হ্যাঁ, গরম লাগছে তোমার? না না, এখন গরম। মিশু আজকে নতুন জামা পরেছে। মিশুর আজকে আজ কাল চলবে এখন বার্থডে। আগের দিন তোমাদেরকে বলছিলাম না এই গাছটা কি গাছ? প্রচুর ফুল ভাঙলাম তো, তারা ফুলের গাছ। ডেলি পুজোর জন্য বাড়িতে ফুল মোটামুটি আমাদের হয়ে যায়, তারা ফুলের এত গাছ রয়েছে। আর এটা হচ্ছে বট গাছ। এর আগের দিন তোমাদেরকে বলছিলাম কি গাছ আমি বুঝতে পারছিলাম না, এটা বট গাছ। আর একটা পাকুর গাছও রাখা হয়েছে। বট গাছটা রাখা হয়েছিল ষষ্ঠী পুজোর জন্য, মা যেহেতু ষষ্ঠীতে পুজো করে ওই জন্য ষষ্ঠী পুজোতে মা যেহেতু বাইরে যেতে পারে না, বিশেষ করে ওই যে ঘরের কাজ কমপ্লিট করার পর উপোস করে সারাদিন আবার মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা, প্রচুর ভিড় হয় আমাদের এখানে। আমাদের এখানে যে মন্দিরটা রয়েছে কাছাকাছি একটা মন্দির রয়েছে, কিন্তু প্রচুর ভিড় হয়। তারপরে যেটা আছে এটা অনেক দূরে, তো মায়ের পক্ষে সম্ভব হয় না মন্দিরে গিয়ে পূজা দেওয়া, ওই জন্য বাবাকে দিয়ে ওই কয়েক বছর আগেই বটগাছটা লাগা করিয়েছে, তো মা বাড়িতেই ষষ্ঠী পুজোটা করে নেয়। তো এই যে রোজকার বাড়িতে পুজো করার ফুল মোটামুটি আমাদের বাগানেই হয়ে যায়, তারা ফুল, জবা ফুল আর গাঁদা ফুল। এখন তো গাঁদা ফুল আর হবে না, শীত শেষ, গাঁদা ফুলের গাছও মরে যাচ্ছে আস্তে আস্তে। চলো, প্রচুর রোদ বাবা, চলে আসো, রোদ লেগে যাবে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে আমি তো ব্রেকফাস্ট আজকে পায়েস করলাম, তোমরা দেখলে। খিদে একদমই নেই, জানি না কেন, শরীরটা ভালো লাগছে না, শরীরটা খারাপ করছে বলে খিদেও পাচ্ছে না। নর্মাল রান্না বান্না হয়েছে, তো যাবো বাড়িতে, সবাই স্নান দান করবো, পুজো করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আমাদের এই 6 তলার ছাদ থেকে না পুরো শহরটা মোটামুটি দেখতে পাওয়া যায়, একদম মানে চারিদিকটা ওপেন আর সব দিকটা দেখতে পাওয়া যায়। কিন্তু মিশু এত স্মার্টলি সিঁড়ি দিয়ে ওঠে আর নামে না, আমার তো দেখে ভয় লাগে, ওর ভয়েই নেই কোনো। আসলে শিলচরের ঘরে আমরা 5 তলার উপরে থাকি, ওর উঠটা নামাতে এত প্র্যাকটিস হয়ে গেছে, ওর সিঁড়ি উঠতে আর নামতে কোনো সমস্যাই হয় না। চলো নিচে যাই, চলো মিশু, জুতো খুলতে হবে, জুতো খুলতে হবে, দিদান বকবে কিন্তু। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিশু ভাত খাবে না? কাকে ফোন লাগাচ্ছ? বাবারে, আসো 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 আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুক 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 টুক, বাবাকে লাগাও, বাবা ফিশ ভাত খাবো। মতো বাজে আমরা ঘুম থেকে উঠলাম, আজকে এত ঘুমিয়েছি আমরা সবাই, আমার সাথে সাথে মিশুও ঘুমিয়েছে। না মিশু, ঘুমিয়েছে না? আমরা অনেক ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, উঠে পরে এখন চা খাবো, মিশুকে খাওয়াবো। কি কিছু বলবে? তোমার কিছু বলার আছে? মিশু তো শুধু উঠে পড়ে, মিশু অনেকক্ষণ আগে উঠে গেছে, 5টার সময় উঠে গেছে, আর আমি উঠলাম হচ্ছে এই 6টার সময়। শরীরটা সত্যিতে খুব খারাপ করছে, কেন জানি না। মিশু এখানে খাচ্ছে সুগার ফ্রি বিস্কুট, মিশুকে দেওয়া হয় না অন্য বিস্কুট, আর আমি এখানে খাচ্ছি খাস্তা বিস্কুট। আগে চাটা খাবো, এনার্জি পাবো, তারপরে বাকি কাজ শুরু করবো। দুধ কর্নফ্লেক্স খাবে, ওই জন্য কর্নফ্লেক্সটা বার করলাম, আগেরটা শেষ হয়ে গেছে, এটাকে এখন গ্রাইন্ড করবো, মানে গুঁড়া করবো, তার জন্য বড় মিক্সির বাটিও একটা নিলাম। মিশু দুধ কর্নফ্লেক্স খেতে ভালোবাসে, আর এখানে দুধটা গরম করে বৌমনি ঢাকা দিয়ে রেখেছে ঠান্ডার জন্য, তো এটাকে আগে গ্রাইন্ড করে নিই, গুঁড়া করে নিই, তারপর ওকে দেবো খেতে। একবারে হলো না, দুবারে করতে হবে। এটা কিছুটা গ্রাইন্ড করে নিই, তারপরে বাকিটা দিয়ে দেবো, আর কিছু তো আছে। কি করছো তুমি? তুমি ঘরে গিয়ে বসো। দেখো কতটুকু হয়ে গেল, পুরো ভর্তি ছিল, গ্রাইন্ড করার পর একদম তলাতে চলে গেল। এই যে আসো, চলো দুধ, চলো 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 চলো, চেয়ারে বসো। 7টার মতো বাজে, মিশুকে খাওয়ালাম এখন সন্ধ্যার খাবার, যেহেতু ঘুম থেকে উঠে পরে ও 6টার সময় বিস্কিট খেয়ে নিয়েছে, ওই জন্য ওর খিদা পাচ্ছিল না, তো 7টার সময় ওকে খাওয়ালাম এখন। তো এখন খেলছে বৌমনির কাছে, ততক্ষণ আমি ভিডিওটা এডিট। না 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 বাবা রে, মনে খাবো না, গরমই তো আছে, গরম আছে। সিঙ্গারা প্রচুরও তো আছে, প্রচুর বাটিনি। এই নাও, কে খাবে? এই যে সিঙ্গারা, এই যে নগবতী,
এই চাটনিটা দিয়েই ভালো লাগে। সিঙ্গারা খাবো, গরম গরম সিঙ্গারা। আসো সিঙ্গারা খাবো। আজও খাও, পুচু খাও। ভালো হচ্ছে সিঙ্গারা। খুব সুন্দর। তোমার দিলাম এটা। এখন বাজে হচ্ছে 9:30 মতো, মিশুকে গিয়ে খাওয়াবো। আসলে আমাদের আড্ডা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। সিঙ্গারা নিয়ে এসেছিলো, তারপরে গল্প করতে বসে গেছিলাম খাওয়া দাওয়া করে। আর এদিকে ভিডিও আপলোড দেওয়াও বাকি আছে, কারণ আমাদের না ওয়াইফাই রিচার্জটা কমপ্লিট হয়ে গেছে। মানে হচ্ছে 28 তারিখ, আজকে একদমই রিচার্জটা শেষ হয়ে গেছে। তো রিচার্জ করলাম, করে পরে এখন দিব হচ্ছে ভিডিওটা আপলোড করতে। এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।